আমতলী থানার পুলিশ মধ্যচারীপাড়া এলাকা থেকে সূর্যি সরকার নামে কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 16.9 গ্রাম নেশা দিয়ে ব্রাউন সুগার এবং তার সাথে উদ্ধার করা হয়েছে প্রায় 37,000 টাকা গিয়ার নগদ ক্যাশ। এবং এই যে কুখ্যাত নেশা পাচারকারী সূর্যি সরকার, তার সাথে এই নেশা পাচার কে কে জড়িত রয়েছেন তাকে আজ পুলিশ রিমান্ডে আদালতে পেশ করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছেন আগরতলা আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার। এবং আশা করা যাচ্ছে তাকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালানো করবে। বাকি নেশা পাচারকারীরও সহসায় গ্রেপ্তার করা সক্ষম হবে আমতলী থানার পুলিশ। আগরতলা আমতলী থানা নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার একাংশ যুব সমাজ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশা পাচারকারীদের বিরুদ্ধে কড়া বার্তার পরেও নেশা পাচারকারীরা কিছুতেই নেশার পাচার বাণিজ্য বন্ধ করছে না। আবারও গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ত্রিপুরা আমতলী থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা আগরতলা মধ্য চারিপাড়া এলাকার কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকার ওরফে অমিতের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে মোট 16.9 গ্রাম নেশার ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকার ওরফে অমিতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃত নেশা পাচারকারী সুরজিৎ সরকারের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে। এই নেশা পাচারের তার সাথে আর কে কে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই আমতলী থানার পুলিশের কাছে খবর আসছিল আগরতলা মধ্য চারিপাড়া এলাকায় কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকার ওরফে অমিত একাংশ যুব সমাজের কাছে নেশা সামগ্রী বিক্রি করে চলেছে। তবে আমতলী থানার পুলিশ কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকারকে নেশা সামগ্রী সহ হাতে নাতে ধরার অপেক্ষায় ছিল। অবশেষে পুলিশ নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকারকে হাতে নাতে ধরে। শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকা হবে। শনিবার ধৃত নেশা পাচারকারী সুরজিৎ সরকারকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা কুখ্যাত নেশা পাচারকারী সুরজিৎ সরকারকে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে এই নেশা পাচার চক্রের মূল মাস্টারমাইন্ডদের অতি সহজেই জালে তোলা সম্ভব হবে। इंफॉर्मेशन के बेसिस पे हम लोग अमतली थाना के अंतर्गत मध्य चारीपाड़ा इलाका में सुरजीत सरकार की नाम की एक लड़का का घर में हम लोग सर्च किया है। तो सर्च के दौरान उनके घर में टोटल 16.9 ग्राम हेरोइन और हेरोइन का बेचा हुआ पैसा 37,200 और उनका मोबाइल फ़ोन रिकवर किया है और सीज किया है। तो एक एनडीपीएस केस रजिस्टर हुआ है सुरजीत सरकार के अगेंस्ट में और इसको इनको आज कोर्ट में फॉरवर्ड किया जाएगा। सर टोटल जो ड्रग्स से बड़ा हुआ है इसका सर क्या रेट? ये तकरीबन 1 लाख से ऊपर होगा। और सर जो ड्रग्स हैकर को अटैक किया है उनका नाम एड्रेस? सुरजीत सरकार है उनका नाम, इसका घर मध्य चारीपाड़ा में है। तो सर इसके साथ और कौन ड्रग्स हैकर है इनको हम पुलिस रिमांड में लेके आएंगे और जो भी नेटवर्क है इनके साथ पूरा नेटवर्क को हम लोग ढूंढने की कोशिश करेंगे। सर ये जो कैसी पूरा अगरतला है ये एक की बात है बांग्लादेश से किया लेकर ड्रग्स ट्रैफिकर अरेस्ट हो रहे हैं सर, क्या बोलेंगे इसके बारे में? सर हम लोग एक्शन पे चलेंगे ना, हम लोग इनके अगेंस्ट में काम करेंगे क्योंकि सर हम देख रहे हैं कि हर दिन एक ऐसा ड्रग्स पेडलर ड्रग्स ये लोग ड्रग्स लेते और इसके बाद जैसे कि कोई जो मतलब बाहर जो चीज भेजते बांग्लादेश ऐसे बहुत सारे देखे और हमको ऐसा भी देखा है कि बॉर्डर के आसपास जो इलाका है उन इलाकों में ये सब ज्यादा होता है। तो आपको क्या लगता है कि इसमें जो बीएसएफ का जो ड्यूटी होता है वो सही ढंग से होता है कि नहीं? बीएसएफ भी काम कर रहे हैं, कल भी बीएसएफ कुछ ड्रग्स पकड़ के हम लोगों को दिया है नेटवर्क के, वो भी हम लोग एंट्री कर रहे हैं। फिर भी हम देख रहे हैं कि जैसे कि हम जानते हैं कि कस्बा जो इलाका है उधर से हर दिन एक बांग्लादेशी आ रहे हैं और उन लोगों को जैसे कि हमारा अगरतला रेलवे स्टेशन में उन लोगों को पकड़ रहा है। पकड़ जा रहा है, दैट मीन्स पुलिस कुछ काम कर रहा है ड्रग्स के खिलाफ और बांग्लादेश के खिलाफ। वो तो सही है, मतलब ये जो लोग आ रहे हैं इसको ये मतलब कैसे आ रहे हैं? इतना बीएसएफ और पुलिस का इतना ज्यादा मतलब जो आप लोग जो प्रेरणा देते हैं सब तो अच्छा, इसके बाद कैसे आते हैं? ये कोई ना कोई गैप से आ रहे होंगे, कोई जंगल इलाका से। तो आपको क्या लगता है कि लोकल को इससे सपोर्ट कर रहे हैं किसको? लोकल जो टाउट्स है उन लोगों को हम लोग अरेस्ट कर रहे हैं और टाउट्स का भी अगेंस्ट स्टैंड कर ही कर रहे हैं। बहुत सारे टाउट भी हम लोग अरेस्ट किए हैं।
ঠিক আছে। ত্রিপুরা থেকে সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।